মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে গতকাল দিশপুরের লোকসেবা ভবনে রাজ্য সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভায় অসম পঞ্চায়েত আর্থিক বিধিমালা 2002-এ কিছু সংশোধনী আনা হয়েছে। এর ফল থেকে এখন থেকে ইজারা গ্রহীতা এবং মহলদার ছোট ব্যবসায়ীদের কাছ থেকে কোনো কর আদায় করতে পারবে না। বাজার পরিষ্কার রাখার দায়িত্ব বিপণনকারীদের। বাজারের স্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় করা যেতে পারে, কিন্তু দরিদ্র ক্ষুদ্র অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় করা সম্ভব হবে না। জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন বন বিভাগ দেখবে। রাজ্যের 126টি আসনে একটি করে ব্লক পিএইচসি এবং বৃহত্তর আসনে 2টি ব্লক পিএইচসি থাকবে। মন্ত্রিসভা এ বিষয়ে অনুমোদন দিয়েছে। দরং জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের জন্য 572 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রেশন দোকানগুলির লাইসেন্স নবায়নের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এদিনের মন্ত্রিসভা রেশন দোকানগুলির লাইসেন্স 2026 সালের 30 জুন পর্যন্ত বাড়িয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুরুষ কর্মচারীদের জন্য শিশু যত্ন ছুটি পাওয়া যাবে। তবে এই ছুটি শুধুমাত্র তালাকপ্রাপ্ত এবং সন্তান রয়েছে এমন পুরুষ কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এদিনের মন্ত্রিসভায় পেশাদার করের ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে। যারা মাসে 15,000 টাকা আয় করেন তাদের কোনো পেশাদার কর দিতে হবে না। আগে এর দাম ছিল 10,000 টাকা। 1 এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। ঈদ উল ফিতর শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে একটি সভা অনুষ্ঠিত হলো। ডিডিসি এলদাড ফারহিমের সভাপতিত্বে সভায় ঈদের নামাজের স্থানগুলোতে বীর সামাল দিতে আয়োজনকারী কর্তৃপক্ষকে ভলেন্টিয়ার নিয়োগ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সমবেতভাবে ঈদের নামাজ আদায় করার স্থানের মাইকে বীর সামাল এবং গাড়ি, বাইক ইত্যাদি যানবাহন শৃঙ্খলভাবে পার্কিং করতে ঘোষণা দেওয়ার আবেদন জানানো হয়। আলোচনায় অংশ নিয়ে ডিএসপি নয়নমণি সিংহ জানান, জেলার থানাগুলোতে খুব শীঘ্রই শান্তিপূর্ণ ঈদ পালনের জন্য সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে জেলার সব নামাজ আদায়কারী কর্তৃপক্ষগুলোকে পরামর্শ দিতে তিনি আবেদন জানান। সভায় জানানো হয়, জেলার সংবেদনশীল এলাকাগুলো সহ শহরের হাইলাকান্দি শহরের কয়েকটি স্থানে পুলিশি টহলের ব্যবস্থা করা হবে ঈদের দিন। জনবিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে কাছাড় জেলার সব রেশন কার্ডধারীকে 31 মার্চের মধ্যে কেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন কাছাড়ের খাদ্য গণবিতরণ এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের যুগ্ম সঞ্চালক। এই বাধ্যতামূলক যাচাই প্রক্রিয়া ন্যায্য মূল্যের দোকানের ইপস যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করতে হবে, যাতে উপভোক্তারা বিনা ব্যাঘাতে সরকারের খাদ্য সহায়তা পেতে পারেন। সরকারের উদ্যোগ অনুযায়ী এই কেওয়াইসি যাচাই অবৈধ দাবি দূর করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে রেশন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কেওয়াইসি না করা সরকারি সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন কার্ডধারীরা। যাচাই পদ্ধতি অত্যন্ত সহজ এবং এতে শুধুমাত্র ইপস যন্ত্রের মাধ্যমে বায়োমেট্রিক প্রমাণীকরণ লাগবে। ন্যায্য মূল্যে দোকানের ডিলাররা এই কাজে সহায়তা করবেন বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড শাকির আহমেদকে শ্রীভূমিতে নিয়ে পৌঁছালো পুলিশ। বৃহস্পতিবার তাকে শ্রীভূমিতে আনা হয়। গোপন খবরের ভিত্তিতে গত রবিবার কলকাতা থেকে শাকিরকে গ্রেফতার করে শ্রীভূমি পুলিশ। বরাক উপত্যকায় প্রায় 400 কোটি টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি শাকির বাহিনী করে। উপত্যকার বিভিন্ন স্থান থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ করে আত্মগোপন করেছিল শাকির আহমেদ সহ তার দালাল বাহিনী। এ সংক্রান্তে শ্রীভূমি পুলিশ প্রশাসন নিজ থেকে 24/25 নম্বরে একটি মামলা করে তদন্তে নেমে পড়ে। এরপরই অনলাইন ট্রেডিং প্রতারণা সম্পর্কে 13 জনকে অভিযুক্ত করে একজন ভুক্তভোগী বদরপুর থানায়
48/25 নম্বরে একখানা অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে তদন্তভার দেওয়া হয়। পুলিশও তাকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়, তবে ব্যর্থ হয়। শেষমেশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পশ্চিমবঙ্গের মুকুন্দপুর এলাকা থেকে শাকিরকে গ্রেফতার করে শ্রীভূমি পুলিশ। শিক্ষার উৎসর্গতার পথে এক নতুন মাইলফলক অর্জন করল কাছাড় জেলা। গুণোৎসব 2025-এ অসাধারণ সাফল্য প্রদর্শন করে রাজ্যের মধ্যে 11তম স্থান অধিকার করেছে কাছাড়। গত বছরের 13তম স্থান থেকে এই উন্নতি জেলার শিক্ষা ব্যবস্থার প্রতি অবিচল অঙ্গীকার এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের এক উজ্জ্বল প্রতিফলন। এবছরের মূল্যায়ন প্রক্রিয়াটি ব্যাপকভাবে পরিচালিত হয়, যেখানে 2175টি স্কুলের 2,34,163 জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে 2,29,233 জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা 97.89% অংশগ্রহণের হার নির্দেশ করে। মূল্যায়নের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 893 জন বহির্জেলা থেকে মূল্যায়নকারী এবং 227 জন লিয়াজো অফিসারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সদ্য ঘোষিত অল আসাম ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফলাফলে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পালংঘাট হাইস্কুলের 9ম শ্রেণীর ছাত্রী সাক্ষী রায়। সমগ্র রাজ্যে দ্বিতীয় স্থান এবং কাছাড় জেলায় প্রথম স্থান অধিকার করে সে শুধু নিজের পরিবার নয়, বরং গোটা জেলা এবং গোটা স্কুল এলাকাকে গর্বিত করেছে। পালংঘাট সোমবাড়ি বাজারের বাসিন্দা সঞ্জীব রায়ের মেয়ের এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া সর্বত্র। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, সাক্ষী বরাবরই মেধাবী ছাত্র এবং তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলস্বরূপ এই সাফল্য এসেছে। প্রতিভা অন্বেষণ পরীক্ষার জেলায় মধ্যে প্রথম এবং রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন জানান। নারী নির্যাতন বাড়ছে, বিজেপি জমানায়। এই দাবিতে ওড়িশা বিধানসভার সামনে বিরাট বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল কংগ্রেস, আর সেই কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল ওড়িশা বিধানসভা। বিক্ষোভকারীদের দাপটে অন্তত 12 জন পুলিশকর্মী জখম হয়েছেন। জানা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে বিক্ষোভকারীরা। গত বছরই ওড়িশায় সরকার গঠন করেছে বিজেপি। তারপর থেকেই রাজ্য জুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধ লাফিয়ে বেড়েছে বলে দাবি কংগ্রেসের। তার প্রতিবাদেই বিধানসভা ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল হাত শিবির। সেই অভিযান ঘিরেই দুমদুমার হয়ে ওঠে বিধানসভা ভবন চত্বর। বিক্ষোভকারীদের বিধানসভায় ঢুকতে বাধা দেয় পুলিশ। পাল্টা পুলিশ বাহিনীকে লক্ষ্য করে পাথর বৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অবস্থা সামাল দিতে জলকামান চালায় পুলিশ। বিক্ষোভকারীদের উপরে লাঠিও চালানো হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িও জ্বালিয়ে দিতে চেয়েছিল। চালকের তৎপরতায় কোনো মতে তা এড়ানো যায়। জলকামানের সামনে পড়ে অবশ্য ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকর্মী।